সেই চোখে অপারেশন নিয়ে ওই ধ্বংসস্তূপের জেলখানায় চারিদিকে ধুলো উঠছে, বালি উঠছে, সিমেন্ট উঠছে, ওরই মধ্যেই তাকে থাকতে হয়েছে। যখন এই আন্দোলন শুরু হয়, কোটা বিরোধী আন্দোলন, দেখুন এই আন্দোলনের প্রতিটি সময় থেকে আমাদের চেয়ারম্যান সাহেব নিবিড়ভাবে সম্পর্কিত। তখন আমি প্রেস কনফারেন্স করতাম, দলের কর্মসূচি জানাতাম, উনি লন্ডন থেকে বলে দিতেন যে আজকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ওরা কমপ্লিট শাটডাউন ডেকেছে, এটাকে সমর্থন দেন বিএনপির পক্ষ থেকে। এটা কে বলেছেন? তারেক রহমান বলেছেন। তার নির্দেশে লুকিয়ে লুকিয়ে বিভিন্ন বাড়িতে, কখনো বগলের নিচে ল্যাপটপ নিয়ে সেখানে টাইপ করে কথা দিয়ে তারপরে সেই কর্মসূচি ঘোষণা করছি, অথবা বৈষম্য বিরোধী যারা আপনারা আন্দোলন করছেন তাদের সেই কর্মসূচিকে সমর্থন দিচ্ছি তারেক রহমানের নেতৃত্বে। কদিন আমি শুনেছি কেউ বলেছেন যে তারেক রহমান সাহেব 17 বছর হয়তো অনেক কিছু দেখেননি, উনি যা দেখেছেন আমরা দেশে থেকেও সেটা দেখিনি। এটাই অত্যন্ত বাস্তব সত্য কথা। ওনাকে ফ্যাসিবাদ শেখ হাসিনার সর্বপ্রথম শিকার তো তারেক রহমান, তার পরিবার এবং তার মা। তার মা কি একটা ধ্বংসস্তূপের মধ্যে তাকে বছরের পর বছর জেলে আটকে রাখেনি? তার চোখে অপারেশন ছিল। তিনি 2017 কেবল তিনি চোখে অপারেশন করে এসেছে, যে ভাবি এখানে বসা আছেন, তিনি ডাক্তার, তিনি জানেন। সেই চোখে অপারেশন নিয়ে ওই ধ্বংসস্তূপের জেলখানায় চারিদিকে ধুলো উঠছে, বালি উঠছে, সিমেন্ট উঠছে, ওরই মধ্যেই তাকে থাকতে হয়েছে। গোটা জাতির বেদনাকে নিজের হৃদয়ের মধ্যে ধারণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু গণতন্ত্রের মুক্তির জন্য, গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠার জন্য তিনি বছরের পর বছর কারাগারে থেকেছেন। গোটা জিয়া পরিবার এক ভয়ঙ্কর ফ্যাসিবাদের নিপীড়নের মধ্যে, এক ভয়াবহ অক্টোপাসের জালের মধ্যে বন্দী থাকতে হয়েছে তাদের, এবং তারা থেকেছেন আন্দোলনের মধ্যে দিয়ে, মাঠ প্রস্তুত করেছেন। এবং আপনাদের বলে রাখি, এই যে কোটা বিরোধী আন্দোলন, এটার প্রথম শব্দ যিনি উচ্চারণ করেছেন, যার কণ্ঠ থেকে প্রথম উচ্চারিত হয়েছে, তিনি তারেক রহমান। লন্ডনে 2014 সালে তিনি এই কোটা কমানোর জন্য বা কোটা বাতিলের জন্য তিনি বাংলাদেশিদের একটি সমাবেশে প্রথম বক্তব্য রেখেছিলেন তারেক রহমান, যে পথ বেয়ে 2018 সালে কোটা বিরোধী আন্দোলন, এবং সেটা ক্রমান্বয়ে এগিয়ে গিয়ে জুলাইয়ের আন্দোলন, 5ই আগস্টে ফ্যাসিবাদের পতন। তাই বন্ধুরা আমার, এই সমস্ত কিছু নির্মাণ, এই সমস্ত কিছুর যে ভিত্তিভূমি যিনি রচনা করেছেন তিনি তারেক রহমান। তাই যারা বলে 17 বছর কোথায় ছিলেন, ভাই সেই ফরিদপুরের আপনার নগর কান্দার প্রত্যন্ত গ্রামে কোনো দুর্বৃত্ত কারো টিনের চাল খুলে নিয়ে গেছে, আমরা ঘুম থেকে ওঠার আগে তারেক রহমান জেনেছেন, বলেছেন এখনই বেরিয়ে যান। তারা সেই দুর্বৃত্ত তার চাল ব্যবস্থা করে দেন। কি কর্ণফুলী নদীর ধারে নুরুর লাশ সবার আগে জেনেছেন কে? তারেক রহমান। কেন জেনেছেন? সেটারও কারণ আছে। কারণ প্রযুক্তির উৎকর্ষতার কারণে সব সময় দেশ নিয়ে যিনি ভাবেন, জনগণ নিয়ে যিনি ভাবেন, তিনিই তো সব সময় এই বিষয়ে উৎকর্ণ থাকবেন, সব সময় নিবিষ্ট থাকবেন বলেই তিনি এই নেতৃত্ব দিয়েছেন। কয়েক হাজার মাইল দূরে সেই আটলান্টিকের পার থেকে, লন্ডন থেকে এই নেতৃত্ব দিয়েছেন। যে 75 সালে একজন জাতীয় নেতা মারা গিয়েছিলেন, হত্যা করা হয়েছিল, সেই সময় কিছু লোক হয়তো কেঁদেছে, কিন্তু 81 সালে জিয়াউর রহমানকে মেরে ফেলা হয়েছে, হত্যা করা হয়েছে, কিন্তু সেই সময় মানুষ কেঁদেছে, কিন্তু রাস্তায় নৃত্য করেনি। অত্যন্ত তাৎপর্যপূর্ণ কথা। আপনার সন্তানরা যারা শহীদ হয়েছেন, আপনার সন্তানরা যারা পৃথিবী ছেড়ে চলে গেছেন, ওরা গণতন্ত্র, বাক স্বাধীনতা এবং পৃথিবীতে সভ্যতার যে অবদান গণতন্ত্রের মধ্যে দিয়ে, এই মহান এক আদর্শের জন্য তারা লড়াই করেছে। তাই তাদের মৃত্যুর জন্য আজকে গোটা জাতি, আপনার সন্তান, আপনার স্বামী, আপনার পুত্রকে তারা শ্রদ্ধা জানায়।